সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছি আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এজন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। গাড়িটি 2006 মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা। তো গাড়িটি এলপিজিতে কনভার্ট করা রয়েছে। তো আপনারা চাইলে খুব কম খরচে সিএনজিও করে নিতে পারবেন। গাড়িটির সঙ্গে সিএনজি সিলিন্ডারের সাথে এলপিজি ব্যবহার করা হয়েছে। তো গাড়িটির তেল গ্যাস বর্তমান রানিং অবস্থায় রয়েছে। আর গাড়িটি যেভাবে রয়েছে এভাবে নিয়ে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। এভাবে নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। তো আশা করি কথা বলতে বলতে আপনারা গাড়িটির বাম পাশের সম্পূর্ণ অংশটুকু দেখে ফেলেছেন। আমি যদি কাছে থেকে আরেকটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আপনারা এসে যেন প্রতারিত না হন, যার কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু বাকি থেকে থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করেন, তাই আপনাদের কাছে আশা রাখবো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 4447, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটি নিতে আসবেন। তো আশা করি বাম পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি পিছনের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তো আমি যদি পিছন থেকে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই, প্রত্যেকটা পোস্ট অরিজিনাল অবস্থায় রয়েছে। তো ভিডিওর মধ্যে এগুলো আমি দেখাচ্ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। এগুলো আপনারা সামনাসামনি এসে আমার মুখের কথার উপরে মিলিয়ে নিতে পারবেন। তো গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 134924। তো আশা করি পিছনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি ব্যাকগ্লাসটি খুলে একটু ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার জিএলএস সিট ব্যবহার করা হয়েছে। তো আলো স্বল্পতার কারণে আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি, বাদ বাকি আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। গাড়িটি হাফ প্যাড হাফ সিলিংয়ের একটি গাড়ি। তো এক নজরে আমি যদি খুঁটিগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে জাপানি বিটটা থাকে সেই বিটটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। আমি যদি বাম পাশের খুঁটিটিও একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ডান পাশের মতো বাম পাশের খুঁটিটাও আপনারা অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। তো আমি আগেই বলে দিয়েছি যে গাড়িটির সঙ্গে এলপিজি ব্যবহার করা হয়েছে সিএনজি সিলিন্ডারের সঙ্গে। তো যে সকল ভাইরা সিএনজিতে গাড়িটি চালাতে চাচ্ছেন, পিছনে যে স্পেসটা রয়েছে এখানে আপনারা আর একটা 100 সিলিন্ডার তুলে নিলেই আপনারা অনায়াসে সিএনজিতেও চালাতে পারবেন। তো আর যে সকল ভাইরা এলপিজিতে চালাবেন, এলপিজি তো ব্যবহার করাই হয়েছে। তো আমি যদি ডান পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। বাম পাশের মতো ডান পাশেও আপনারা ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। যদিও অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে, তারপরেও শুধুমাত্র আমি আপনাদেরকে ইনফরমেশনটি পৌঁছানোর জন্য ভিডিওটি ধারণ করছি। ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো নাও হতে পারে। আমি যদি সামনে থেকে পিছনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি যদি কাছে থেকে আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো চলুন আমি যদি সামনের অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আমি যদি সামনে থেকে সামনের ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির সঙ্গে 14 শেপ করা রয়েছে, এক্সট্রাভাবে আপনাদেরকে শেপ চেঞ্জ করা লাগবে না। তো আমি যদি বোনারটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়ি ক্রয় করলে আপনারা কোথাও কোনো প্রকারের আসর খুঁজে পাবেন না। গাড়ি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে ডেন্ট পেন্টের কোনো কাজ কাম করা লাগবে না। হেড গ্লাসটিও এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। তো আশা করি সামনের ফেসটিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে আরও একটু গাড়িটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি যদি ভিতরের অংশটুকু আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো সবাই মাত্রই নতুন বাঁধানো হয়েছে, যেভাবে রয়েছে এভাবে নিয়ে আপনারা 2-4 বছর অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এক্সট্রাভাবে আপনাদেরকে সিট কভার বাঁধানো লাগবে না, যেহেতু সিট কভারগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে। তো আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যদিও সিলিংটি একটু নোংরা নোংরা রয়েছে, মাত্র 4 থেকে 500 টাকা খরচ করে আপনারা সিলিংটি ওয়াশ করে নিতে পারবেন। তো আশা করি ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি সামনে থেকে সামনের সিটগুলো একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে।
তো আমি যদি ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডেকোরেশন করানো অবস্থায় রয়েছে, যেমনটা রয়েছে এমনটাই নিয়ে আপনারা চালাতে পারবেন। এক্সট্রাভাবে আপনাদেরকে আর ডেকোরেশনের কাজকাম করা লাগবে না। গাড়িটির সঙ্গে একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে। আপনারা গাড়িটি ক্রয় করলে অ্যান্ড্রয়েড ভিডিও সেটটি পেয়ে যাবেন। গাড়িটি অটো ট্রান্সমিশনের একটি গাড়ি। তো আশা করি গাড়িটির বিষয়ে খুঁটিনাটি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। তারপরেও আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2006 মডেল, 2010-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা পেট্রোল একটা ইঞ্জিন পেয়ে যাবেন। গাড়িটির সঙ্গে বর্তমানে এলপিজি কনভার্ট করা রয়েছে। যে সকল ভাইরা সিএনজি করতে চাচ্ছেন খুবই কম খরচে সিএনজি করে নিতে পারবেন, যেহেতু সিএনজি সিলিন্ডারের সঙ্গে এলপিজি ব্যবহার করা হয়েছে। তো গাড়িটির পেপারসটা একটু কম রয়েছে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি পেপারসটাও বলে দিচ্ছি। আপনারা গাড়িটি ক্রয় করলে প্রত্যেকটা পেপারসই 3 থেকে 4 মাসের মধ্যে পেয়ে যাবেন। তো একটা গাড়ি আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা ক্রয় করলে কখনোই নতুন পেপারস পাবেন না। যদি ব্যাডে বলে মেলে সেক্ষেত্রে 8 মাস, 9 মাস, 10 মাস বা 1 বছর, 2 বছর পেতেও পারেন। তো আমি একটু তাড়াহুড়া করে ভিডিওটি ধারণ করেছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো জানি না কতটুকু ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। তারপরেও যদি গাড়িটির বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন। তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। যে সকল ভাইরা আমার কাছ থেকে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো। আর আপনারা আজকের এই গাড়িটি যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মাত্র 12,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। আমি সব সময় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি যে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে আছেন যে আফসোস করেন। তো আসলে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আর আফসোস করেও লাভ হয় না। তাই সে সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, যে সকল ভাইরা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখনই ফোন করুন এবং তাড়াতাড়ি গাড়িটা এসে নিয়ে যান, না হলে বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করেও আর লাভ হবে না। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলে থাকি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। তো হাত জোর করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক ভাইরা আছেন যে কমেন্ট বক্সে এসে আজে বাজে কমেন্ট করেন। সে সকল ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি আগেই বলে দিয়েছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। যদি একটা গাড়ির ভিডিও দেখানোর মধ্যে যদি কোনো প্রকারের আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো ভাই দয়া করে বাজে কমেন্ট করবেন না। শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে আমি গাড়িগুলো রিভিউ করে থাকি। আপনাদের পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। তবে আমার কথা কাজে কামে মিল কতটুকু রয়েছে আপনারা সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।